হ্যালো গাইস, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ওয়েল। তো আজকে যেই বইটা তোমাদের রিভিউ করতে চলেছি সেটা হলো খান স্যারের কিরান পাবলিকেশনের বই। তো এই বইটা বেসিক্যালি রেলের জন্য। এটা আজকেই নিয়ে আসলাম কিনে, আমাদের দেখাই দেখো। তো যারা যারা ইংরেজিতে বই, একটা ভালো বই রেলওয়ের জন্য জিকের কিনতে চাও, তারা এই বইটা অবশ্যই কিনতে পারো। বইটা দেখতেই পাচ্ছ। তো বইটার যেটা দাম সেটা তুমি 250 টাকার মধ্যে পেয়ে যাবে যদি অফলাইনে কেনো, আর অনলাইনে 318-19 টাকা এরকম দাম। তো এটা মোটা, থিকনেস এটা খুব একটা মোটা না, দেখতেই পাচ্ছ। আর এটা বেসিক্যালি ওয়ান লাইনার ফরম্যাটে বইটা তৈরি। যেহেতু খান স্যার এইটা করেছে সেহেতু একটা স্পেশালিটি তো থাকবেই। তো এই বইটা এই যে এরকম থিকনেস, পড়ার ক্ষেত্রে খুবই ভালো। খুব তাড়াতাড়ি যাতে শেষ করতে পারো সেই দিকে ধ্যান দেওয়া হয়েছে বইটায় ভালো করে। আর ওয়ান লাইনার ফরম্যাটে থাকার জন্য পড়তেও কিন্তু ভালো লাগবে। তো এই যে হলো কন্টেন্ট, দেখতে পাচ্ছ 1992 সাল থেকে একদম 2022 সাল অবধি যতগুলো রেলের এক্সাম হয়েছে সবগুলো কিন্তু এখানে কভার করেছে। আর প্রত্যেকটা শিফট ওয়াইজ একদম দেওয়া রয়েছে। আর প্রত্যেকটা শিফটে কী কী কোশ্চেন এসেছে হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে, বায়োলজি থেকে, কেমিস্ট্রি থেকে, সমস্ত কিন্তু পার্ট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। তো এটা একদম মিসলেনিয়াস জিকে পড়ার ক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর একটা বই। তো এখানে সবই পেয়ে যাবে। সায়েন্সও যেরকম একদিকে পাবে, রিলেট যত সায়েন্স এসছে আর কি, সেরকম তুমি আর্টসের কোশ্চেন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি সব এখানে কিন্তু একটা বইয়ের মধ্যে করে দেওয়া হয়েছে। তো প্রথমেই আমরা দেখাই, দেখতেই পাচ্ছ রেলওয়ে জেনারেল স্ট্যাটিস। তো এখানে দেখো এনসিয়েন্ট হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি। এখানে আবার ইম্পর্টেন্ট কিছু জিনিসও কিন্তু দিয়ে রাখছে এক্সট্রা ইনফরমেশনের জন্য, যেরকম ফার্স্ট সেশন অফ কংগ্রেস হেল্ড বোম্বে 1885, যেটা কিনা উমেশচন্দ্র ব্যানার্জি করেছিল। তো এইভাবে কিন্তু এক্সট্রা কিছু ইনফরমেশানও তুমি পেয়ে যাবে। যেমন কম্পিউটার পড়াটাও রেলওয়ের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। তো সেটাও কিন্তু এখানে মেনশান করে দেওয়া থাকে, আমি দেখেছি। এই যেই ফিজিক্যাল জিওগ্রাফি দেখতেই পাচ্ছ, এখানে দেওয়া রয়েছে এক্সট্রা ইনফরমেশন। এইভাবে কিন্তু প্রত্যেকটা যেই শিফট ওয়াইজ সেগুলো দেওয়া রয়েছে কোশ্চেন, দেখতে পাচ্ছ তোমরা। খুব সুন্দরভাবে এখানে পরিবেশন করা হয়েছে। যেমন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ফর্মড হয়েছিল 1942। তো এরকমভাবে কিন্তু তোমরা মিসলেনিয়াসভাবে মুখস্থ করতে পারবে, যেটা রেলওয়ে এক্সামের জন্য খুবই উপযোগী। কারণ রেলওয়েতে এরকমভাবেই কোশ্চেন দেয়, কখনো হিস্ট্রি, কখনো জিওগ্রাফি, হ্যাঁ, কখনো ম্যাথ। তো জিকের জন্য, জিকে করার ক্ষেত্রে এক্সামে এই বইটা পড়ে যদি যাও, খুবই উপযোগী একটা বই। আর বেসিক্যালি আমারও খুবই ভাল লেগেছে বইটা দেখে, যার কারণেই এই বইটা কেনা। ইংরাজি বই দেখো, বেসিক্যালি যে কোনো যদি ভালো বই কিনতে চাও, ইংরাজি বই কিন্তু পড়া খুবই মাস্ট। কারণ বাংলা বইগুলো ম্যাক্সিমাম ইংরাজি বইয়ের কপি হয়। তো সেক্ষেত্রে বেস্ট যদি চাও, ইংরাজি অবশ্যই পড়ো, কারণ এসএসসির জন্য এটা কিন্তু কাজে লাগবে। এই যে বিসিজি ভ্যাকসিন ইউজ হয় টিবির জন্য। তো এখানে সমস্ত বায়োলজির প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে মিসলেনিয়াস পার্টে দেওয়া রয়েছে মিসলেনিয়াস কোশ্চেন, স্ট্যাটিক কোশ্চেন সব পেয়ে যাবে এখানে। Decimal system was developed in India. তো এখানে কনকেভ লেন্স যেটা ইউজ হয় ফোকাস রেস অফ লাইটের জন্য, ফিজিক্সের কোশ্চেন। তো এখানে আমি একটা হিসাব করেছি, এখানে যতগুলো শিফট আছে রোজ কিন্তু 15টা করে শিফট যদি তুমি পড়ো,
তাহলে 2 মাসে এটা কমপ্লিট হয় বইটা, ঠিক আছে। তো আমি এটা আর কি ভাগ করে দেখেছি যে 15টা করে শিফট রোজ পড়তে হবে, আর এখন 15টা করে শিফট অবশ্যই পড়তে হবে, কারণ 2 মাসে এই বইটা শেষ করা খুবই দরকার। তো এই বইটা সাধারণত দেখো মিসলেনিয়াস, যেহেতু কিছুটা আগে থাকতে যদি তোমাদের জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এগুলো যদি নলেজ থাকে, সেক্ষেত্রে পড়ার ক্ষেত্রে কিন্তু এটা খুবই উপযোগী। আর যে একদমই পড়োনি তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হলেও হতে পারে, তাই জন্য তোমরা কিন্তু পার্ট ওয়াইজ যে সাবজেক্টগুলো আছে আর কি, সেগুলো কিন্তু অবশ্যই পড়ে তারপরে এই বইটা পড়লে আরও ভালো বুঝবে। আর যারা জানো, হ্যাঁ, তারা অবশ্যই পড়ো বইটা। এখানে স্পোর্টস থেকে দিয়েছে দেখো, যেমন ফার্স্ট অলিম্পিক গেমস অর্গানাইজড হয়েছিল এই যে 776 বিসিইতে। তারপরে ওয়াটার পোলো স্পোর্টস, এভরি টিম কনসিস্ট অফ 7 প্লেয়ার্স। এই যে ওয়াটার পোলোতে কয়টা প্লেয়ার থাকে, 7টা করে প্লেয়ার থাকে এইভাবে। এখানে খুব সুন্দর, যেমন যে সিনেবার ইজ মেইন সোর্স অফ মার্কিউরি। তো এখানে সমস্ত কিন্তু একদম দেখতেই পাচ্ছ, সমস্ত চ্যাপ্টার থেকে পার্ট ওয়াইজ একদম সুন্দর করে পরিবেশনা রয়েছে। তো এবার আমরা চলে যাই, এখানে তো 2007 সালের তো রিসেন্ট যেই প্রশ্নগুলো, সেই রিসেন্ট প্রশ্নগুলোতে আমরা চলে যাই। যে দেখতেই পাচ্ছ সবগুলোতে সব শিফটেই কিন্তু এরকম ভাগ করা রয়েছে। তো যেগুলো 2019 সাল থেকে আমাদের পরীক্ষাটা হয়েছে বেসিক্যালি, তো রিসেন্ট ইয়ার ফলো করা খুবই দরকার যেহেতু। তো তোমাদের দেখাই, দেখো এই যে 19 সাল, যেমন এখানে কনস্টেবল 2019 সালের শিফট 2। এখানে প্রথমে হিস্ট্রি থেকে রয়েছে, মডার্ন হিস্ট্রি থেকে দেখতেই পাচ্ছ, এই যে নীল বিদ্রোহ সম্বন্ধে এখানে রয়েছে। তারপর ন্যাশনাল প্ল্যানিং কমিটি এটা রয়েছে। আর্ট অ্যান্ড কালচার থেকে দিয়েছে, জিওগ্রাফি থেকে দিয়েছে ব্রহ্মপুত্র, এটা হিমালয়ান রিভার। পলিটিক্যাল সায়েন্স থেকে দিয়েছে রাজ্যসভায় ম্যাক্সিমাম কয়টি মেম্বার থাকে, সেটা 250টি। তো এইরকমভাবে ইকোনমিক্স থেকে দিয়েছে, দেখো অটল পেনশন স্কিম, বিভিন্ন স্কিম থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। বিভিন্ন রকম স্কিম যেগুলো যোজনা রয়েছে, এগুলো থেকে কিন্তু এনটিপিসিতে দেয়। তো এখানে দেখতে পাচ্ছ অটল পেনশন স্কিম স্টার্ট হয়েছিল 2015 সালে। সেরকম উজ্জ্বলা যোজনা, হ্যাঁ, এই সমস্ত কিন্তু সব রয়েছে। উজ্জ্বলা যোজনা 2016 সালে, এইসব কিন্তু প্রশ্ন এসছিল রেলে, এইগুলো সবই পেয়ে যাবে। এইখানে যেইর প্রশ্ন রয়েছে দেখতেই পাচ্ছ, বুগাকু এটা কি, ইজ নট অ্যান ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফর্ম। তো এখানে হয়তো কোনো অন্যরকম একটা প্রশ্ন দিয়েছিল যে কোনটা নয়, তো এই বুকাকু, তো এই অশোক। তারপরে আর্টিকেল 23-তে কী রয়েছে সেইটা রয়েছে এখানে দেখতেই পাচ্ছ। তো এরকমভাবে রাজ্যসভার মেম্বার হতে গেলে 30 বছর বয়স লাগবে, এরকম সমস্ত কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ। ইকোনমিক্স থেকে এই যে ব্যাঙ্ক অফ বরোদা বিকাম দ্য থার্ড লার্জেস্ট ব্যাঙ্ক ইন ইন্ডিয়া ইন এপ্রিল 2019-এ। তো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের দেয়, হ্যাঁ, 1-2 বছরের পুরনো যেগুলো স্ট্যাটিক হয়ে গেছে, সেই ধরনের প্রশ্ন কিন্তু আসে। হ্যাঁ, স্ট্যাটিক জিকের আন্ডারে পড়ে যায়, কিছু কিছু এমন কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেই সব কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব দেয় আর কি। এখানে ইকোনমিক্স, ফিজিক্স থেকে রয়েছে। যেহেতু সায়েন্সের ওয়েটেজটা এখন একটু বেড়েছে রেলের ক্ষেত্রে, সেহেতু দেখতেই পাচ্ছ সায়েন্সের কত প্রশ্ন একটা শিফটে দিয়েছে। সেরকম স্পোর্টস থেকেও স্ট্যাটিক জিকেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এনটিপিসির ক্ষেত্রে বিশেষ করে। তো এখানে এইগুলোতে যেইর প্রশ্ন, তোমাদের এনটিপিসিটাও দেখাবো, সব যেইর। এনটিপিসি দেখো, এনটিপিসি এক্সাম, হিউম্যান রাইটস ডে 10th ডিসেম্বর, মধ্যপ্রদেশ গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড গান্ধী ভারত ছাড়ো ক্যাম্পেন, এভাবে এখানে সব দিয়েছে দেখতে পাচ্ছ। আগরতলা কোথাকার ক্যাপিটাল কোথাকার, ত্রিপুরার ক্যাপিটাল। তো এখানে কোন রাজ্যের কোন ক্যাপিটাল আছে,
সেই সমস্ত মানে রাজ্যের রাজধানী আর কি, সব এখানে কিন্তু দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। আর্থকে কি বলা হয়? ব্লু প্ল্যানেট। মানে কতটা ইজি কোশ্চেন দিয়েছে একবার ভাবো। রেড প্ল্যানেট কাকে বলে তোমরা জানাও। ইজি একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম তোমাদেরকে। তো এইভাবে দেখো, এগুলো সব স্ট্যাটিক জিকে, দেখতেই পাচ্ছ। সর্দার সরোবর ড্যাম কোন রিভারে রয়েছে? নর্মদা রিভারে রয়েছে, এই যে। তো এইভাবে কিন্তু সমস্ত রয়েছে, এই যে দেখো যোজনার থেকে দেয় বলেছি না। প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা কবে থেকে স্টার্ট হয়েছে? 2015-তে, ঠিক আছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা কবে লঞ্চ হয়ে, কে লঞ্চ করেছে? প্রাইম মিনিস্টার। তো এইভাবে কিন্তু এইগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো। যেরকম এই যোজনাটা হয়তো এসেছিলো ওই টাইমে, তো প্রাইম মিনিস্টার, বা এটা আগেও এখানে থাকতে পারে। যেটা বললাম যে স্ট্যাটিক পার্ট যেটা হয়ে যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের, এই সেই সমস্ত কিন্তু বিশেষ করে আর কি বলে রেলওয়ে দিয়ে দেয়। আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি পড়ো, এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ে যাবে। আর ইম্পর্টেন্ট এই যে এইগুলো এরকম যেগুলো স্ট্যাটিক পার্ট হয়ে যায় সেই সমস্তগুলো ভালো করে দেখবে। ওল্ডেস্ট ডকইয়ার্ড কোথায় রয়েছে? কলকাতায়। এইভাবে সমস্ত কিছু কিন্তু একদম সুন্দরভাবে ইনফরমেশন পেয়ে যাবে। আর 15টা করে শিফট রোজ পড়বে, মুখস্থ করবে, পরের দিন আবার রিভাইজ করবে, তারপরে আবার মুখস্থ করবে নতুন 15টা। এইভাবে কিন্তু এখন 2-2.5 ঘন্টা মিনিমাম দিতেই হবে জিকের জন্য। তো বইটা তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। আর যদি কোনো ডাউট থাকে এই বইটা সম্বন্ধে আমাকে বলো, আমি তোমাদের অবশ্যই জানাবো। সাবরিমালা টেম্পল কোথায় রয়েছে? কেরালা। এগুলো স্ট্যাটিক জিকে। তো এইভাবে প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে একদম পরিবেশন করেছে বইটাতে। এই জন্যই বইটা বেসিক্যালি আমার ভালো লাগে, কারণ সবগুলো এক বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছে। আর দামটাও কি 250 থেকে 300 টাকার মধ্যে, যেরকম যেখানে ডিসকাউন্ট দেয় আর কি। এটার প্রাইস প্রিন্ট রয়েছে, তোমাদের একটু দেখাই পেছনে। তারপরে এখানে গ্রুপ ডি রয়েছে, 2022 সালের গ্রুপ ডি, মানে একদম 2022 সাল অবধি লাস্ট পরীক্ষা হয়েছে, ঠিক আছে। তো সেই অবধি পেয়ে যাবে এই বইটাতে সুন্দরভাবে, দেখে নাও। তো এখানে যেটা প্রিন্ট রয়েছে 395 টাকা, দাম নেবে 250 টাকা। তো এই হলো বইটির রিভিউ। তোমরা বইটা কিনতেই পারো রেলের জন্য বিশেষ করে, আর এসএসসির জন্য এই বইটা পড়তে পারো, কোনো অসুবিধা নেই। জিকে সবগুলোর ক্ষেত্রে একই হয়। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।